ইমন, কল্যাণ, আজকে আমি তোমাদেরকে খুব সহজে গোলাপ ফুল আঁকা শেখাবো। কি শেখাবো? গোলাপ ফুল। গোলাপ ফুল আঁকা। কি শেখাবো? গোলাপ ফুল আঁকা। ঠিক আছে, তাহলে তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে একটি প্রথমে ইউ করতে হবে। কি করতে হবে? একটি এবিসিডি জানো তো তোমরা? তাহলে এটা একটা কি হলো? ইউ হলো। ঠিক আছে, তাহলে এই ইউটার থেকে এইখান থেকে ধরে এইভাবে ঘুরাবে। আমার হাতে গোল গোল করতে হবে। ঠিক বলেছে, এইভাবে এইভাবে পারবে করতে এটা। তারপরে কি করবে, নিচের থেকে একটি সোজা উপর থেকে নিচে একটি লাইন টেনে দেবে এইভাবে। পারবে করতে? তুমি পারবে? তুমি পারবে? তাহলে আমাদের গোলাপ ফুলটা আঁকা হলো। এরপর আমরা এখানে কি আঁকবো? এটা কি হলো? এটা কি আঁকবো? পাতা। তাহলে গোলাপ ফুলটাতে আমরা দুটো পাতা আঁকবো। কটা পাতা আঁকবো? দুটো পাতা আঁকবো। ঠিক আছে, তাহলে এখানে একটা গোলাপ ফুল আমরা আঁকলাম, আর একটা আঁকবো এইখানে। ঠিক আছে, তার জন্য প্রথমে কি করতে হচ্ছে, একটা আমাদেরকে কি আঁকতে হচ্ছে। এটা কি হলো তাহলে? লাইন। ঠিক বলেছো, তাহলে আগে একটা ইউ আঁকতে হবে, তারপরে এইভাবে গোল গোল করতে হবে এইভাবে, তাই তো? এইভাবে। এরপরে একটি সোজা উপর থেকে নিচে লাইন, তারপরে কি আঁকবো? পাতা। তাহলে গোলাপ ফুলটা হলো। এরপর আমরা এখানে কি করব, একটি পাতা, আর একটা এই সাইডেও পাতা, দুটো পাতা। এরপর এটাতে আমরা কি করব? কি করব? তাহলে রংগুলো নিয়ে এসো। এখন আমরা কি করব, তাহলে এগুলোতে রং করব। তার জন্য আমরা এই কালারটা ব্যবহার করব। কালারটার কি নাম? কি নাম? পিঙ্ক কালার। তাহলে পিঙ্ক কালার। দেখো, একটা করে দেখাচ্ছি আমি। এইভাবে করবে। এইখান আমার নাম আগে, তোমাদের কি নাম সেটা বলো। আমার নাম তো ইমন। তোমার নাম? কল্যাণ। ঠিক আছে, এখানে আমার নামটা বলবো। এটা পুরো এখানে আমরা রং করে নিই। তারপরে ঠিক আছে, দেখো এইভাবে আউটলাইন দেবে। কি করবে আগে? আউটলাইন দেবে এইভাবে। ঠিক আছে, এইভাবে আউটলাইন দেবে, বাইরে কিন্তু বের করবে না। আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক। হ্যাঁ, বড় হয়ে গেছো বলেই তো এইভাবে আঁকাচ্ছি তোমাদেরকে। ছোট থাকলে কিভাবে আঁকাতাম। দেখো, এইটা কিন্তু এই দিক থেকে রং ঘষবে না। ঠিক আছে, বেরিয়ে যাবে। ওই জন্য আমাদেরকে কি করতে হবে, লম্বা লম্বা ঘষতে হবে। এই জন্য দুই সাইডে আগে আউটলাইন দেবো। কি করব আগে? তারপরে উপর নিচ করে করে এটা এইভাবে ভরাট করব, উপর নিচ করে করে, তাই তো? এইভাবে ব্যাস হয়ে গেল। এইদিকে তো বলছি, দাঁড়াও। এটা কি কালার? কি কালার? রেড। তাহলে এই রেড কালারটা দিয়ে আমরা আগে এই রেডটা দিয়ে আমরা শুধু আউটলাইনটা দেব এইভাবে। দেখো আমি কিভাবে করে দেখাচ্ছি, এইভাবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। ওই যে পেন্সিলের যে দাগটা দেওয়া আছে, সেই দাগে দাগে করে লালটা একবার ঘুরিয়ে দিতে হবে এইভাবে। যত্ন করে করবে, সুন্দর করে করবে, কেমন? এইভাবে। তাহলে গোলাপ ফুলটাতে আমাদের রং করা হয়ে গেল। এরপর আমরা এই রংটা করব। কি নাম এই রংটার? ডিপ গ্রিন। কি বটে? ডিপ গ্রিন। তাহলে ডিপ গ্রিনটা কিভাবে করব দেখে নাও। এই উপর থেকে নিচে নিয়ে আসবো এইভাবে। ঠিক আছে, না আরেকটু মোটা করতে হবে।
অত পাতলা করলে তো হবে না, এইভাবে। তো নাই তো এইটা যদি না রং করে তাহলে তো এইটা লোকে ভাবে কিনা রং করে, এটা পেন্সিল করে। ঠিক বলেছো, এই জন্য আগে আমরা একটু ডিপ করে মোটা করে কি করব, ডিপ গ্রিনটা করব। তারপর পাতার এই সাইডটাও কিন্তু আমরা ডিপ গ্রিন, দেখো তাহলে এই সাইডটাও ঠিক এরকম ভাবে আউটলাইন, এদিকটাও এইভাবে আউটলাইন। তাহলে এই পাতাটাও কিন্তু এইভাবে আউটলাইন দিতে হবে, বিনা আউটলাইন দিয়ে করো না, বুঝতে পারলে? বিনা আউটলাইন দিয়ে যদি করো তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তারপরে এই কালারটা করব, কি নাম কালারটা? এটার কি নাম? লাইট গ্রিন। লাইট না, এটা হচ্ছে ডিপ গ্রিন আর এটা হচ্ছে লাইট গ্রিন। তাহলে এখানে আমরা লাইট গ্রিন করব। দেখো এটা এই দিক থেকে ঘষবে না, ঠিক আছে? বেরিয়ে যাবে, তাই উপর নিচ করবে না, এটা পাশাপাশি করে ঘষতে হবে এইভাবে, বুঝতে পারলে? এটাও করব এইভাবে। তাহলে দেখো আমাদের কিন্তু গোলাপ ফুলটা আঁকা রং করা পুরো কি হলো, কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা দেখে দেখে তুমি এটা রং করো, ঠিক আছে? পারবে করতে? পারবে তো? চলে যাও।